আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আরও একটি ভূতের গল্প আপনাদের সামনে হাজির করেছি। আজকের গল্পের নাম শেষ রাতের ট্রেন। চলুন শুরু করা যাক। গল্পটি ঠিক যেইভাবে আমাদের কাছে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। এই চা গরম চিকন একটা গলায় চিৎকার করে চলেছে মিশ কালো একটা লোক, হাতে এক বিশাল চায়ের ফ্ল্যাক্স। চিল্লাতে চিল্লাতে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুম ঘুরছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হচ্ছেন, কিন্তু চাওয়ালার কোনো ভ্রক্ষেপই নেই। লাকসামের রেল স্টেশনে ওয়েটিং এ রাজু সাহেব আজ রাত্রের গুটি কয়েক যাত্রীর মাঝে একজন। স্যুট বুট পরা বলে রাজু সাহেবের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন। উনার মা উনাকে ভরপেট খাইয়ে দিয়েছে আর পই পই করে বলে দিয়েছে যেন তিনি কোনো রাস্তার খাবার না খান। আর মায়ের কথা তিনি কোনোদিন ফেলতে পারেন না। এই ডিম 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 সিদ্ধ ডিম বলে একটা ছোট্ট বাচ্চা এসে ডিমের জুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেন, অনেক ভালো লাগবো, খাইবেন? দিমু, ছেলা দিমু বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে, তারপর গলাটা একটু ছড়িয়ে বললেন, তোমাকে কি আমি ডিম ভাঙতে বলছি? তুমি ডিম ভাঙলা কেন? হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, স্যার সবাইকে আর টেহা কইরা দেয়, আপনারে 6 টাকা দিমু, নেন খায়া দেখেন কেমন মজা। বলেই ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল রাজু সাহেবের হাতে। রাগে মাথা জ্বলতে শুরু করলো ওনার, কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও বলেই মানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট দিলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশের বেঞ্চে রেখে চলে গেল হন হন করে। সেই ছেলেটার চলে যাওয়ার দেখে ওনার মাথার ভেতর রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিটবিট করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকাকে। রাজু সাহেব থাকেন ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টের একজন উকিল। মা থাকেন লাকসামের ফুল গ্রামে। উনি অনেক চেয়েছেন মাকে সাথে করে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু ওনার বাপরো কবর ছেড়ে ওনার মা আসতে কখনোই রাজি হননি। তাই আজ রাজু সাহেবের সাথেও তিনি যাচ্ছেন না। ওনাকে যাওয়া তো দেয়া হয়েছে সুনামগঞ্জের প্রফেসর আকমল সাহেবের বাসা।